হাই বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা 3 বন্ধু মিলে ঠিক করেছি বেরুগ্রাম বেড়াতে যাব। বেরুগ্রাম মশাগ্রাম বাঁকুড়া লেনের একটা স্টপেজের পর। বেরুগ্রাম খুব ফেমাস, বলে নাকি বাবা লোকনাথ দেবতারূপে জন্মগ্রহণ আগে মানবরূপে এখানেই জন্মগ্রহণ করেছিলেন। তাই 3 জনে মিলে ঠিক করলাম বেড়াতে যাবো আজকে। বর্ষার ওয়েদার, ছাতা নিয়ে 3 বন্ধু বেরিয়ে পড়েছি। সাইকেলে করেই বেরিয়ে, যেহেতু আমাদের এখানে কাছে হয়, সাইকেলটা ব্রিজের এপারে রেখে দামোদরটা পেরোবো আমরা। তাই পায়ে হেঁটেই আমরা 3 বন্ধু বেরিয়ে পড়লাম ছাতা হাতে নিয়ে। হাঁটতে হাঁটতে ফুটুয়ে দিয়ে যাচ্ছি। সাইডে আছে রেল লাইন। এই যে দামোদরের চড়াটাকে মানা বলা হয়, এখানকার লোকেরা মানা বলে। এই যে আমার বন্ধু সোমনাথ পেশায় একজন মাস্টারমশাই, স্কুল মাস্টার। এই চরে সবজি চাষ হয়, ধান চাষ হয়, লোকাল মানুষরা এখানে চাষ করে। সাইড দিয়ে রেল লাইন গেছে, ওই দেখো 2 সাইডে চাষ হয়েছে, অনেক বড় জায়গা চড়াটা। এটা দামোদর নদী। দামোদর নদীর ওপারে বাবার জন্মস্থান। ওই দেখো রেল লাইন চলে গেছে, কত দূর যেন শেষ আর দেখা যায় না। খুব সুন্দর জায়গা, একবার তোমরা আসবে, দেখে যাবে। হাঁটতে হাঁটতে রওনা দিলাম 3 বন্ধু মিলে। গল্প করতে করতে চলেছি আমরা। এক সাইডে রেল লাইন বাঁকুড়া লাইন, এক সাইডে ফুটওয়ে, মানুষ যাওয়ার আসার রাস্তা। লোকাল লোকেরা নাকি সাইকেল নিয়েও এটা দিয়ে পারাপার করে। বাবার জন্মস্থানে যেতে গেলে ব্রিজ পেরিয়ে সামান্য একটু বাঁদিকে মন্দির। শুনেছি নাকি 19শে জ্যৈষ্ঠ খুব ধুমধাম করে এখানে অনুষ্ঠান হয়। ডান দিকে রেল লাইন রেখে আমরা চলেছি 3 বন্ধু মিলে। বহুদিনকার শখ ছিল এখানে আসবো, তাই বেরিয়ে পড়লাম। হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে যাবো বেড়াতে। বন্ধুরা আজকে স্কুল ছুটি, আমরাও ফাঁকা আছি। এমনিতেই বন্ধুটা খুব ভ্রমণ রসিক, সুযোগ পেলে এদিক ওদিক করে ঘুরতে যাই। আর ওর ঝোঁকের জন্য আমাদেরও সুবিধা হয়, আমরাও বেরিয়ে পড়ি। ওই দেখো মেঘলা ওয়েদারে দামোদরের ডান দিকেরটা, আর এইদিকে বাঁ দিক। এতক্ষণ আমরা মানার উপর দিয়ে ছিলাম, কাশফুল ফুটেছে মেঘলা ওয়েদারে। এই দেখো সামনে দামোদর নদী। এখন দামোদরের নদীর জল শুরু হলো। জল ছাড়ে না, তাই জল ছাড়লে নদী ভর্তি হয়ে যায়। আর জল কমে গেলে এখানে দামোদরের বালি নৌকায় করে ডাম্পারে করে নিয়ে যায়। এখন নদীতে স্রোত নেই, তাই বহু লোক এই নদীর ধারে ছিপ নিয়ে এসে মাছ ধরে। রুই, কাতলা, বিভিন্ন রকম ট্যাংরা মাছ পাওয়া যায় এখানে, চিংড়ি মাছ। দূর দূরান্ত থেকে সব মাছ ধরে এখানে। ওই দেখো একজন আসছে সাইকেলে করে, চালিয়েই নিয়ে আসছে। বাহ, প্রথম প্রথম চাপতে ভয় লাগছিল, এখন যেন খুব সুন্দর লাগছে, ভয়টা কেটে গেল। এই যে রেল লাইন, আর এইদিকে ফুটওয়ে। কখন গাড়ি চলে আসে সেই ভয়ে আমরা ফুটওয়ে দিয়েই হাঁটছি। এই দেখো নদীর জল একদম শান্ত, একটা পুকুরের মতো লাগাচ্ছে। কোনো ঢেউ নেই, কোনো ময়লা নেই, স্বচ্ছ জল। আমাদের আবার জল দেখলেই স্নান করতে ইচ্ছা করে। হাঁটতে হাঁটতে চলেছি। ওই দেখো বন্ধুরা গভীরতা, নিচেটা কত দূর, কত গভীর। নিচে দিয়ে তাকালে মাথা ঘুরে যাওয়ার মতো ভয় লাগে। বড় বড় পিলার। এই রেল লাইনটা নতুন তৈরি হয়েছে। আমরা হাঁটতে 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 দামোদর নদীর মাঝখানের দিকে চলছি।
এই দেখো নদী, নদীর মাঝখানে সে দু সাইডের জায়গাটা কি সুন্দর লাগছে। বাহ বন্ধুরা, তোমরা যদি না আসো এই সিনের উপলব্ধি করতে পারবে না যে কত সুন্দর লাগাচ্ছে জায়গাটা। ব্রিজটা মোটামুটি অনেক দূর, হেঁটে গেলে 8 থেকে 10 মিনিট সময় লাগে। ওই দেখো আকাশে মেঘ ধরেছে, বৃষ্টি হবে মনে হয় ওই সাইডটাই। ওই দেখো আমরা এসে এসেছি একবারে নদীর মাঝখানে। নদীর জলটা পুরো শান্ত, কোনো স্রোত নেই, স্বচ্ছ জলের পুকুরের মতো। এইটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। ভিডিওর ভুল ভ্রান্তি হলে কমেন্ট করবে। ভিডিও ভালো লাগলে লাইক দেবে। আমরা ওপার ছেড়ে দিয়ে চলে এলাম এপারে। এই আমার বন্ধু, ওই আর এক বন্ধু। রেল লাইনটা দেখো, এখান থেকে দু সাইডটা পিছনে সামনে কি সুন্দর লাগাচ্ছে দেখো। আমরা পিছন দিকে ছেড়ে এসেছি তবুও সামনেটা কত দূর, যেন শেষ আর হয় না। হাঁটতে 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 আমরা চলেছি তিন বন্ধু। এখন ভয়টা কেটে গেল, তাই ভাবলাম রেল লাইনের উপর দিয়েই হাঁটি। তিনজন আমরা রেল লাইনের উপর দিয়ে হাঁটতে চলেছি। সময় পেলে তোমরাও একবার এসো, এসে দেখে যেও। এই দেখো দূরে লোকেরা ছিপ ধরছে, ছিপে করে মাছ ধরছে। আমার বন্ধু তাই দেখাচ্ছে, নৌকায় করেও মাছ ধরছে। এখানে আসতে গেলে, নদী পেরোতে গেলে, নদীর দৃশ্য দেখতে গেলে শরৎকালে আসলেই ভালো লাগে। গ্রীষ্মকালে এলে নদীতে জল থাকে না, শুকিয়ে যায়, রোদের তাপ থাকে। তাই বর্ষাকালটাকেই ভালো লাগলে, সবাই যদি ভালো লাগে বর্ষাকালে তোমরা আসবে। বলতে বলতে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে আমরা প্রায় এসে গেছি নদীর শেষ মাথার দিকে, আর ব্রিজেরও শেষ মাথার দিকে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, লাইক দেবে, আর চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে।